লিঙ্কডইনে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিটিটর রিসার্চ করতে হবে। মানে আপনি যে স্কিল নিয়ে কাজ করেন সেই রিলেটেড স্কিলে আরও যারা আছে তারা কিভাবে লিঙ্কডইনে প্রফেশনালি কাজ করতেছে, কিভাবে তাদের প্রোফাইল অপটিমাইজ করতেছে, এই জিনিসগুলো আপনার রিসার্চ করতে হবে। তো এটাকেই বলে হলো কম্পিটিটর রিসার্চ। তো কম্পিটিটর রিসার্চ আপনার যত ভালো হবে, আপনি কম্পিটিটরদের যত ইনডেপথ ইনফরমেশন বের করতে পারবেন, তো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সাজানো থেকে শুরু করে আপনার প্রসেসগুলো অ্যাপ্লাই করতেও আপনার জন্য সুবিধা হবে। তো সাপোজ আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করি কিংবা ডেভেলপ করি, আপনি গ্রাফিক্স ডিজাইনার হইতে পারেন কিংবা এসইও ইউআই বেস ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তো আপনার স্কিলটার বিভিন্ন ভেরিয়েন্ট নামে আপনি সার্চ করবেন। কিওয়ার্ডটা বিভিন্ন রকম হইতে পারে, সাপোজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিংবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এরকম অনেক কিওয়ার্ড আছে রিলেটেড। আপনি যদি চ্যাটজিপিটিকে আস্ক করেন ডাবল করে সুন্দর কিওয়ার্ড দিয়ে, আপনি বলবেন যে এরকম রিলেটেড কিওয়ার্ড আমাকে দাও। তো আমি এটা দিয়ে সার্চ করার পরে আমার এখানে প্রায় 7 লক্ষ উপরে রেজাল্ট আসছে। তো প্রথম দিকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন কম্পিটিটরদেরকে আমরা টার্গেট করব। মানে আমরা যেহেতু এশিয়ান, তো আমি এশিয়ান কান্ট্রিগুলোতেই টার্গেট করতে পারি, যে কান্ট্রিগুলোতে ফ্রিল্যান্সাররা প্রফেশনালি কাজ করে, যেরকম ইন্ডিয়া, পাকিস্তান, এরপরে ফিলিপিন হইতে পারে, ইউনাইটেড আরব আমিরাতের ক্লায়েন্ট হইতে পারে, মালয়েশিয়া। তো এরকম কিছু স্টেট আছে যেগুলো সিলেক্ট করতে পারেন। তো বাংলাদেশে এখনও প্রফেশনালভাবে এরকম বাংলাদেশ থেকে লিঙ্কডইনে যেহেতু কাজ করে না, বা করলেও এটার সংখ্যা একটু কম, এর কারণে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন এগুলা প্রোফাইল আগে দেখব। সাপোজ ইন্ডিয়া সিলেক্ট করলাম, পাকিস্তান, এরপরে আমি ফিলিপিন, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তো রাখলাম এই কয়েকটা। এরপরে শো রেজাল্ট। তো যাদের ফ্রি অ্যাকাউন্ট লিঙ্কডইনে, বা মানে প্রিমিয়াম না, সেলস নেভিগেটরটা নেই, তাদের একটা প্রবলেম হবে যে কয়েকটা প্রোফাইল ওপেন করার পরে আর রেজাল্ট শো করবে না। তো যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনাকে লিঙ্কডইনের প্রিমিয়াম অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। তো ফ্রি অ্যাকাউন্টের ইন্টারফেস এরকম, আপনি হয়তো এখন একটা না বসে 3-4টা বা 5টা প্রোফাইল দেখলেন, আবার কিছু সময় ব্রেক দিয়ে আবার 4-5টা প্রোফাইল দেখলেন, এইভাবে ফ্রি অ্যাকাউন্টে চাইলে ইউজ করা যায়। ওকে, তো এখন দেখেন এটা কমে আসছে সংখ্যাটা। তো এটা ইউনাইটেড আরব আমিরাতের, আমি এটাতে প্রোফাইলে ঢুকবো। যে প্রোফাইলগুলোর অ্যাক্টিভিটিস খুব ভালো বা প্রোফাইল প্রফেশনালভাবে সাজানো আছে, এই টাইপের প্রোফাইলগুলো আমরা রিসার্চ করব। এই প্রোফাইলটা প্রফেশনাল না, দেখে বলছে তার কভার ফটো ঠিক নাই, এরপরে ইমেজও ঠিক নাই। আচ্ছা, এই প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করছে একটা, একটু দেখি এর অ্যাকাউন্টটা। আচ্ছা, পোস্টগুলো একটু দেখি। 2 উইকস আগে পোস্ট করছে, 1 মান্থ, পোস্টের রিয়াকশন তেমন নাই, তার মানে এর অ্যাকাউন্টে এঙ্গেজ হচ্ছে না ওইভাবে। তো যে প্রোফাইলগুলোতে রিয়াকশন বেশি আছে, তারপরে পোস্ট রেগুলার আছে, এই প্রোফাইলগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এভাবে হয়তো 10টা প্রোফাইল বা 20টা প্রোফাইল ঘাটতে ঘাটতে আপনি 2-3টা পাইতে পারেন। আচ্ছা, আর যদি সেলস নেভিগেটরে যান তাহলে আপনার ওখানে ফিল্টারিংয়ের অপশন আছে আরও অনেক, ওগুলো ফিল্টার করে মোটামুটি প্রোফাইল খুব সহজে বের করা যায়। আচ্ছা, যেটা দেখলাম এটাও হবে না, এটা এই দুটো একটু ওপেন করি। ফোর মান্থ আগে পোস্ট করছে,
3 মাস আগে পোস্ট করছে, এটা হবে না, 2 মাস আগে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা একটু ফিল্টার দেখি আর কি কি ফিল্টার আছে এখানে। এখানে আর তেমন কিছু নাই ওইভাবে, এটা স্কিপ করলাম। এই অ্যাকাউন্টটা একটু দেখি, সেটাও সেরকম না। 3 নম্বর পেজে গেলাম, এটাও চলবে না। ফার্স্টে প্রোফাইল পিকচার আর ব্যানার দেখে একটা প্রোফাইল বোঝা যায় যে এই প্রোফাইলটা কি আসলে প্রফেশনাল কিনা। এতক্ষণ যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে, এটা মোটামুটি একটু হলেও ভালো দেখাচ্ছে, তো এটা একটু দেখি। আর এঙ্গেজমেন্ট কেমন, আচ্ছা এই অ্যাক্টিভ না, 4 মাস আগে পোস্ট করছে, এটাও চলবে না। সাত মাস আগে তাও রিপোস্ট করছে, নিজের কোনো পোস্ট করে নাই। আচ্ছা, ব্যানারটা মোটামুটি একটু ভালো আছে। অ্যাক্টিভিটিসটা একটু দেখি, 2 মাস আগে পোস্ট করছে, 2 মাস মানে খুব একটা অ্যাক্টিভ না। দেখি সে কমেন্ট করছে কি না, এখান থেকে দেখতে পারবে সে 2 মাস আগে কমেন্ট করছে, মানে সেও অ্যাক্টিভ না তেমন। এইভাবে আমরা প্রোফাইল দেখতে থাকবো। আসলে বললাম না, ফ্রি অ্যাকাউন্টে ফিল্টারিংয়ের অপশন একটু কম, এর কারণে এইভাবে খুঁজে বের করতে অনেক টাইম লাগবে। তারপরে দেখি ফ্রি অ্যাকাউন্ট থেকে আমরা দু একটা কম্পিটিটর ভালো অ্যাক্টিভ এরকম আছে পাই কিনা। তো এটা চলবে না, এটা 200টা মাত্র কানেকশন, 500টার উপরে কানেকশন থাকতে হবে, এটাও দেখা লাগবে। ওকে, প্রোফাইল পিকচার দেখে আমি বুঝতে পারতেছি যে কে প্রফেশনাল কে প্রফেশনাল না, প্রোফাইল পিকচার দেখে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা সেলটা দেখি, ওকে এটা মোটামুটি ব্যানারটা একটু ভালো দেখা যাচ্ছে। 11 মান্থ আগে পোস্ট করছে, এখানে স্কিপ করব, এটাও অ্যাক্টিভ না। এই যে অ্যাক্টিভিটিসে গেলে এখানে কতদিন আগে পোস্ট করছে এটা দেখবেন, যদি বেশি দেরি হয় 1 মাসের বেশি হয় তাহলে ওটা দেখার কোনো প্রয়োজন নাই। এটাও না, এটাও 8 মাস আগে পোস্ট করা। আচ্ছা এরপরের পেজে যাই। আচ্ছা ওয়ার্ডপ্রেস, এখন এই কিওয়ার্ড দিয়ে আমরা সেরকম পাচ্ছি না, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট লেগে একটু সার্চ করি। আচ্ছা লোকেশন ফিল্টারিং ঠিক আছে, ওকে ইন্ডিয়ান, 2 নম্বর পেজে যাব। ওকে আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান এগুলো সিলেক্ট করার কারণ হলো এরা আমাদের চেয়ে এরা লিঙ্কডিনে অনেক বেশি অ্যাক্টিভ, লিঙ্কডিনে প্রফেশনালি কাজ করে। আপনি চাইলে বাংলাদেশি প্রোফাইলও দেখতে পারেন যদি সেরকম পান, তাহলে ওগুলো থেকে ইন্সপায়ারেশন নিতে পারেন যে তারা কী টাইপের কন্টেন্ট পোস্ট করতেছে, কী টাইপের মানুষজনদের সাথে এঙ্গেজড হচ্ছে, কেমন পোস্টে যায় তারা কমেন্ট করে। এগুলো সব বিষয় পর্যবেক্ষণ করতে হবে, মানে স্পাই করতে হবে আপনাকে, ইনডেপথ আপনার রিসার্চ করতে হবে। এরপরে তাদের কন্টেন্টের উপর বেস করে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল তাদের সাথে কম্পেয়ার করে আপনারটা সাজাবেন, তাদের কন্টেন্টগুলো দেখবেন কী টাইপের কন্টেন্ট পোস্ট করে, এই টাইপের কন্টেন্ট আপনিও পোস্ট করবেন। আচ্ছা এভাবে আসলে খুঁজে বের করতে অনেক টাইম লাগবে, তো আমি ডিরেক্ট সেলস নেভিগেটরে চলে যাই। সার্চ করার পরে আচ্ছা এখানে গেলাম সরাসরি, এখান থেকে সময় নষ্ট হচ্ছে অনেক, এখানে আমি একটু সার্চ করি।
ওয়ার্ডপ্রেস, আচ্ছা ডিজাইনার লেগে সার্চ দিন। এখন কিছু ফিল্টারিং এর অপশন আছে, এখানে দেখেন মোটামুটি ভালো অনেক রেজাল্ট আসছে 910K। এখন আমরা ফিল্টারিং করে রেজাল্ট কমাই দিব। এখানে প্রথমে আমাদের জিওগ্রাফিটা দেখতে হবে। এখানে জিওগ্রাফিতে যাব, যাওয়ার পরে লোকেশনগুলো অ্যাড করে দিব। ইন্ডিয়া, দেন পাকিস্তান। আচ্ছা এখান থেকে আমরা এই কয়েকটা কান্ট্রি সিলেক্ট করলাম, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিন, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া, নেপাল। আপনি এশিয়ান আরও দু একটা কান্ট্রি চাইলে সিলেক্ট করতে পারেন। এখন রেজাল্ট 190K-তে চলে আসছে। এরপরে এখানে আরও কিছু ফিল্টারিংয়ের অপশন আছে, যে যারা এটা কই গেল, কোম্পানি হেড কাউন্টস। এখানে দেখেন একটা আছে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েডের মধ্যে আর কি বেশি পাওয়া যাবে। এরপরে হইতে পারে ম্যাক্সিমাম 1 থেকে 10 জন আর কি তার টিমে আছে, এরকম পিপলদেরকে আমরা টার্গেট করবো। কারণ আমরা তো এখন বেশিরভাগই সেলফ এমপ্লয়েড, কিংবা আমাদের টিম মেম্বার হয়তো 1 থেকে 10-এর মধ্যে, যেহেতু বিগ কোম্পানি না। তো সেলফ এমপ্লয়েড আর হলো এটা। আচ্ছা সেলফ এমপ্লয়েড দেওয়া যেহেতু 5000 রেজাল্ট চলে আসছে, তো এটাই আপাতত আমরা দেখি। আপনার কিওয়ার্ড তারপরে লোকেশন এগুলো ন্যারো ডাউন করার পরে যদি আপনার সার্চ ভলিউম কমে যায়, সেই ক্ষেত্রে আপনি সেলফ এমপ্লয়েড আর 1 থেকে 10 যেটা আছে হেড কাউন্ট এমপ্লয়ি, এটা দিতে পারেন। এখন কি টোটাল আমার 33K রেজাল্ট আসলো। এরপর একটা অপশন এখানে দেখতেছি, সেটা হলো রিসেন্ট আপডেটস, মানে রিসেন্টলি এরা লিঙ্কডিনে অ্যাক্টিভিটিস করছে কিনা। পোস্ট অন লিঙ্কডিন, এটা যদি ইনেবল করে দিই দেখেন, তাহলে এটার মধ্যে আরও ফিল্টারিং হয়ে 3.5K রেজাল্ট আসলো। তো আমরা আমাদের প্রথমে ফ্রি অ্যাকাউন্টে এত টাইম কেন লাগতেছিল, তার কারণ আমরা এই ফিল্টারিংগুলো করতে পারতেছিলাম। দেখেন এই ফিল্টারিংগুলো করার কারণে আমাদের এতগুলোর মধ্যে থেকে বাছাই করে মাত্র 3.5K রেজাল্ট দিল। এখন আমাদের কম্পিটিটরগুলো রিসার্চ করতে সুবিধা হবে। দেখেন এখন যেগুলো আসছে এগুলো মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যারা প্রফেশনাল। তো আমরা এক এক করে এই প্রোফাইলগুলো এইভাবে দেখতে পারি। ক্লিক করার পরে এই পাশে একটু পরে দেখবো যে আমাদের কি স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতেছে কি না মাল্টিপল। এখানে দেখেন মাল্টিপল নিয়ে কাজ করতেছে, তো এই আমাদের আমার সাথে যায় না আর কি। কারণ আমি খুঁজতেছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করে এই টাইপের। তো এখানে 100 লিড আসবে না ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার। এখানে চাইলে কোটেশন দিতে পারেন, দিলে আরও একটু স্পেসিফিকভাবে আসবে আর কি। আচ্ছা এখন আরও 151টা হয়ে গেছে, মানে আরও ফিল্টারিং করে আসছে আর কি। তো এখন এগুলোর মধ্যেও আমরা চাইলে এইভাবে দেখতে পারি। আচ্ছা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ডিজাইনার এই শব্দটা এখানে আসে, এর জন্য এটা সার্চে চলে আসছে। তো প্রোফাইল একটু দেখি কি অবস্থা। জুলাই ফ্রিল্যান্সার ওয়েবসাইট ফর ব্র্যান্ড এভলিউশন, মোটামুটি প্রফেশনাল মনে হচ্ছে। এটা একটু দেখি। ফিলিপিন, এটা খুব একটা প্রফেশনাল না। ট্রাস্টেড বিজনেস ওয়েবসাইট আছে, একে একটু প্রফেশনাল মনে হচ্ছে, কিন্তু আবার কানেকশন কম আর কি। ওকে পাকিস্তান, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ডিজাইনার LMS এক্সপার্ট। ওকে আচ্ছা একটু দেখি। ই কমার্স নিয়ে কাজ করে, 119টা কানেকশন। এটা দেখবো না, কানেকশন একটু বেশি হইতে হবে। ওয়েবফ্লো এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, পাশাপাশি ওয়েবফ্লো UX নিয়েও কাজ করে। তো এগুলাতে সময় দিতে হবে। আপনি আপনার কম্পিটিটরদেরকে এইভাবে রিসার্চ করবেন, এরকম সময় দিয়ে দিয়ে রিসার্চ করে করে প্রোফাইলগুলো এভাবে খুঁজে বের করতে হবে। আচ্ছা এখন এদের অ্যাক্টিভিটিস দেখব। মানে মোটামুটি এই রেগুলার পোস্ট করতেছে, পোস্ট করতেছে রেগুলার, কিন্তু তার এঙ্গেজমেন্ট কম।
আমরা চেষ্টা করব যাদের এঙ্গেজমেন্ট বেশি তাদেরকে নিতে, যেহেতু এই রেগুলার পোস্ট করতেছে। এরপরে কমেন্টে যদি যায় একদিন, এক উইক, এক মাস কমেন্টও মাঝে মাঝে করতেছে, কিন্তু কমেন্টের যে অবস্থা, একদিন আগে করছে এক উইক, তারপরে এক মাস আগে, তাতে সে কমেন্টিংয়ে ওই রকম মানে অ্যাক্টিভিটিস নাই, এর কারণে এটা আমরা স্কিপ করলাম। এটা 3 উইক আগে, এটাতেও কোনো এঙ্গেজমেন্টই নাই ওইভাবে, মাঝে মাঝে দু একটা পোস্টে আছে। এটা একটু দেখি, কমেন্ট 1 মাস আগে করছে। এরপরে এটাতে গেলাম, আর একটু অ্যাক্টিভিটিস চেক করে আসি 21 আওয়ার্স আগে। আচ্ছা, এর পোস্টে মোটামুটি এঙ্গেজ আছে, তার মানে এর প্রোফাইলটা আমরা এভাবে দেখতে পারি যে কি। এখন যদি শো অল পোস্টে যাই, তাহলে এখানে এই কি টাইপের কন্টেন্ট পোস্ট করে এগুলা আমরা এখন দেখতে পারি, যে এর পোস্ট থেকে আমরা চাইলে ইন্সপাইরেশন নিতে পারি। তো এইভাবে এই মোটামুটি আমাদের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় যে আমরা যে টাইপের প্রোফাইল খুঁজতেছিলাম, ওইটার মধ্যে পড়ে গেছে। মানে মোটামুটি প্রফেশনালি লিঙ্কডইনে কাজ করতেছে, যেহেতু দেখেন এই সুন্দর সুন্দর ডিজাইন করে করে এগুলো আপলোড করতেছে, রেগুলার পোস্ট করতেছে। তারপর কমেন্টে যদি যাই, এই যে 5 দিন আগে, 6 দিন আগে, এরকম মোটামুটি রেগুলার সে কমেন্টিংয়ের মধ্যেও এঙ্গেজ হচ্ছে। তার মানে এখন আমরা এরকম প্রোফাইল আরও 10-20টা বা 50টা আমাদের নিশের উপরে খুঁজে বের করতে পারি। তো এরকম আরও যেগুলো আমি ওপেন করছি, এগুলো যদি ক্রাইটেরিয়াটা মিলে যায় আমরা যেটা খুঁজতেছি এটার সাথে, তাহলে এটাও আমাদের কম্পিটিটর হিসাবে আমরা কাউন্ট করতে পারি। এগুলা এক উইক আগে এঙ্গেজমেন্ট আছে মোটামুটি, একবারে এঙ্গেজমেন্ট কম, এরও 3-4টা 5টা করে আছে এঙ্গেজমেন্ট। এটাও এই প্রোফাইলটা একটু দেখা যায়, কিন্তু ওই পরিমাণ প্রফেশনাল মনে হচ্ছে না। আচ্ছা, এও বিজনেসিং ওয়েবসাইট। আচ্ছা, ব্যানারটা ওটাও সুন্দর দিচ্ছে। এটাতে মোটামুটি এঙ্গেজ আছে, এই প্রোফাইলটাও আমরা চুজ করতে পারি। এখন এই প্রোফাইলগুলো নিয়ে আমরা লিস্ট করব একে একে, এক্সেল শিটে হইতে পারে। লিস্ট করে আমরা মাঝে মাঝে এদের অ্যাক্টিভিটিসগুলো ফলো করব, যারা কী টাইপের অ্যাক্টিভিটিস করতেছে, কী টাইপের কন্টেন্ট দিচ্ছে, কেমন পিপলদেরকে তারা টার্গেট করতেছে। টার্গেট বলতে সে কমেন্টে যাদের কাছে কমেন্ট করতেছে, যাদের সাথে এঙ্গেজ হচ্ছে, এগুলো হলো তার টার্গেটিং পিপল। তারা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কোন ইন্ডাস্ট্রিতে তারা আছে। তো সেই ইন্ডাস্ট্রির পিপল আমরা রিসার্চ করতে পারি, করে আমরা ওই টাইপের আমরা আমাদের নিশটা সিলেক্ট করব, যে আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব। এটা ঠিক করার পরে এরপরে নেক্সট প্রসেসে আমরা আস্তে আস্তে আগাবো। তো আমিও আমার লিঙ্কডইনের জন্য নিশ এখনও ফিক্স করি নাই, আমার কম্পিটিটরগুলো রিসার্চ করতেছি। এরপরে আমি নিশ ঠিক করে এরপরে আমি আস্তে আস্তে লিঙ্কডইনটা আরও অপটিমাইজ শুরু করে দিব। তো মোটামুটি আমি যতটুকু শিখছি বা রিসার্চ করছি এটার উপর ডিপেন্ড করে এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আপনারা চাইলে এটা ফলো করে নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটা আস্তে আস্তে অপটিমাইজ শুরু করতে পারেন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।